হয়েছে? আমি যে দেখেছি স্পর্শ হয়নি, হাত দিয়ে ছুঁলে স্পর্শ হবে, তাই না উপাসক উপাসিকা? আমি তো দেখেছি যে না, কিন্তু এটা যখন হাত দিয়ে ধরবো তারপর কি হবে? স্পর্শ হবে না। আমি চক্ষু দিয়ে দেখেছি যে স্পর্শ হয়ে গেছে, আমি চোখ দিয়ে দেখেছি যে এটা কি হয়েছে? স্পর্শ হয়েছে। স্পর্শ হয়েছে বলেই আমি বলতে পারছি এই জিনিসটা সুন্দর। শুধু হাত দিয়ে ছুঁইলে যে স্পর্শ হয় তা কিন্তু নয়। এটা চোখ দিয়ে যখন দেখি এটাও কি স্পর্শ। আমরা যে কান দিয়ে শুনি, তো একটা গান শুনছি, গানটাকে আমরা ধরতে পারি, কিন্তু বলছি আপনার গানটা আমার মন ছুঁয়েছে, এরকম বলছি না? তাহলে কিভাবে মনটা ছুঁয়েছে? গান তো ধরা যায় না। কি বলেন সুদুল বাবু? আপনি তো গানে এখন বিখ্যাত, হ্যাঁ? তো এখন আমরা তাহলে বলছি না, সেদিন আমাদের এখানে জন্মদিনে গিয়েছে যে গানের কথামালা কিন্তু খুব চমৎকার। তো কিন্তু উপাসককে বলেছি আপনি গীতিকার হবেন, সুরকার হবেন, কিন্তু শিল্পী হতে হবে আলাদা, হ্যাঁ? তো কারণ গানের কথামালাগুলো খুব কষ্ট করে তিনি সাজিয়েছেন। তাহলে দেখেন, তাহলে গান তো আমি স্পর্শ করিনি, আমার শুনেছি যে মনকে কি করেছে? স্পর্শ করেছে, ঠিক না? আরও একটা কথা বলি, যেমন একজনে খাবার খাচ্ছে, তো খেতে আমি যখন দেখেছি আমার জিহ্বায় লালা বের হয় না অনেক সময়? খাচ্ছে সেই, আমার কেন? স্পর্শ এটা হয়েছে। সুতরাং হাত দিয়ে ধরাই শুধু স্পর্শ নয়, এটার ইন্দ্রিয় যখন সেটাকে স্পর্শ তখন। এই জন্য সর আয়তনগুলো যখন বিভিন্ন কিছু স্পর্শ করে, ফাসু অর্থাৎ এটা স্পর্শ যখন করে তখন বেদনা উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? বেদনা। কি বেদনা? আমি গানটা শুনেছি, যদি ভালো লাগে সুখ ও বেদনা, হ্যাঁ গানটা খুব সুন্দর। আর যদি ভালো না লাগে তাহলে দুঃখ বেদনা, অর্থাৎ গানটা আমার পছন্দ হচ্ছে না, গানটা শুনতেও ভালো লাগছে না, আবার অশুনতেও কোনো মানে শোনা অশোনা কোনো কিছু ভালো লাগছে না। এটা হচ্ছে উপেক্ষা বেদনা। এটা কি বেদনা? উপেক্ষা বেদনা। না দুঃখ না সুখ ও বেদনা বলে এটাকে। তাহলে এ বেদনা মানে কি? বেদনা মানে কিন্তু ব্যথা না, বেদনা মানে হচ্ছে অনুভব, অনুভূতি। বেদনা মানে অনুভূতি। তো সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা উৎপন্ন হয়। এ বেদনা থেকে তানহা, তৃষ্ণা। বেদনা থেকে কি উৎপন্ন হয়? তৃষ্ণা। যখন সুখ পেয়েছি, সুখ লাগতেছে, বলছে আরো একটু দেন, তাহলে তৃষ্ণা উৎপন্ন হয়েছে না? যদি সুখ না লাগে, বলছি এটা আমার ভালো লাগছে না, আচ্ছা এটা আমার ভালো লাগছে না, এটাও কি দুঃখ? দুঃখ, এটাও কি দুঃখ। যেমন স্বামী স্ত্রী এক সময় ভালো লেগেছে, এখন ভালো লাগছে না, তো দুঃখ উৎপন্ন হয়েছে না? ঠিক না? তো সুতরাং এই তৃষ্ণা মানে কি? বেদনা থেকে কি উৎপন্ন হয়? তৃষ্ণা উৎপন্ন হয়। তো বেদনা থাকলে সেখানে কি উৎপন্ন হবে? তৃষ্ণাটা উৎপন্ন হবে। তো আমরা থাংহা, তৃষ্ণা থেকে উপাদান। তৃষ্ণা যখন উৎপন্ন হয়েছে তখন উপাদান, এই জিনিসটা আমি চাই, সেটা হবে। উপাদান থেকে কি? ভব। ভব মানে কি? এই ভব থেকে সেটা কি? জন্ম। ভব মানে কি? জন্ম। এই জন্ম যখন হয়েছে, জন্ম মানে জাতি, এই জাতি যখন জরা ব্যাধি মৃত্যু, এটাকে বলা হয় দ্বাদশ আয়তন। এই পতিত সমুৎপাদ, এই বজ্রাসনে বসে এই পতিত সমুৎপাদ নীতি তথাগত বুদ্ধ
আবিষ্কার করেছেন। এটা নিয়ে অনুলোম প্রতিলোমভাবে ভেবেছেন। সপ্তাহকাল পর্যন্ত তিনি এই বিষয়টা চিন্তা করেছেন। তো এটা আবার প্রতিলোমে কি প্রতিলোমে যে অবিদ্যা নিরোধা সাংকারা নিরোধ, অবিদ্যা যদি নিরোধ হয়, এটা তো উৎপত্তির কথা বলেছি, এখন অবিদ্যা যদি নিরোধ হয় তাহলে সংস্কার নিরোধ হবে। যেমন আপনি জানেন চুরি করলে আমি দুঃখ পাব, এটা যখনই জানেন নাই তখনই চুরি করেছেন, দুঃখ সৃষ্টি করেছেন। এখন আপনার মধ্যে ফজ্ঞ উৎপন্ন হয়েছে যে চুরি করাটা হচ্ছে অবিদ্যা, তা আমি অবিদ্যা, আমি চুরি করব না। তাহলে চুরি যদি না করেন তাহলে আপনি আসামি হবেন, অর্থাৎ সংস্কার আসবে, আপনার নামে কেসও হবে না। তো সংস্কার যদি নিরুদ্ধ হয়, বিয়ানা অর্থাৎ বিজ্ঞান চিত্ত নিরুদ্ধ হবে। তাহলে অবিদ্যা নিরোধা সাংকারা নিরোধ, সাংকারা নিরোধা বিয়ানা নিরোধ, তখন বিজ্ঞান কী হবে? নিরোধ হবে। বিয়ানা নিরোধ নামারূপ নিরোধ, অর্থাৎ নাম রূপটা নিরোধ হবে। অর্থাৎ যখন বিজ্ঞান নিরোধ হবে তখন নাম রূপ আর থাকবে না। তো নাম রূপা নিরোধা সালায়াতানা নিরোধ, যখন নাম রূপ নিরোধ হবে তখন সরায়তন এগুলো নিরোধ হবে। সালায়াতানা নিরোধা ফাসু নিরোধ, তখন সেটা স্পর্শটা নিরোধ হবে। ফাসু নিরোধ বেদনা নিরোধা, তখন বেদনাটা কি হবে? নিরোধ হবে। বেদনা নিরোধ থাংহা নিরোধা, যখন বেদনা সুখ নাই দুঃখ নাই এগুলো নিয়ে চিন্তা নাই, তখন তৃষ্ণা উৎপন্ন হবে না। থাংহা নিরোধা উপাদানা নিরোধ, তখন উৎপন্ন হওয়ার উপাদান সেটা আর থাকবে না। উপাদান নিরোধ ভাব নিরোধ, ভাব নিরোধ জাতি নিরোধ, জাতি নিরোধ জন্ম জরা ব্যাধি মৃত্যু দুঃখ দৌমনস্য এগুলো সব কি হবে? নিরোধ হবে। এটাই বুদ্ধ বুদ্ধি পালঙ্কে বসে তিনি সপ্তাহকাল ব্যাপী এই বিমুক্তি সুখ তিনি ভোগ করেছেন। এই জন্য বৌদ্ধ ধর্ম দর্শনে এটি অতীব গুরুত্ববহ। সপ্তাহকাল অবস্থান করার পর কিঞ্চিত পূর্বোত্ত দিকে তিনি অগ্রসর হলেন। কতদিন? 7 দিন এখানে ছিলেন। অগ্রসর হয়ে তিনি অনিমেষ চৈত্য নামক একটা জায়গায় সেখানে গেলেন। এটি ঠিক বুদ্ধিবৃক্ষের বজ্রাসন দিক পূর্বোক্ত দিকে অবস্থিত। সেখানে যাওয়ার পূর্বে তিনি আরেকটি ঘটনা অবশ্যই ঘটেছিল শেষান্ত একেবারে, সেটা হচ্ছে তার নিচ্ছুপ নীরবতা সপ্তাহকাল ধ্যান দেখে বিবিধ দেবতারা অনেকে বলছে তিনি যদি তার চিত্তকে বিমুক্ত করতে পারে তাহলে তিনি এত নীরব নিস্তব্ধ হয়ে কেন বসে আছেন। যার কারণে শেষান্তে তিনি সেখানে একটি প্রতিহাস্য ঋদ্ধি প্রদর্শনও তিনি কিন্তু করেছেন, যেটাকে তার বাহুকে প্রসারিত করে ঊর্ধ্ব দিকে অধোদিকে এভাবে ঘূর্ণীয়মান হয়। আমি খুব একটি কথা অবশ্যই এটা শেষে বলার কথা, তবু এখানে বলছি। এই বিষয়টা নিয়ে আমি একটু অধ্যয়ন করতে গিয়ে এক একটি বইয়ে এক এক রকমভাবে পাচ্ছি, যার কারণে আমার সময়েরও স্বল্পতায় এটার মূল নির্যাসটা আমি এক জায়গায় আনতে পারিনি। তাই এক একটা বইয়ের সাথে আমার কথাগুলোর মধ্যে একটু ভিন্নতা থাকতে পারে। যেমন সদ্ধম্য রত্নচিত্র গ্রন্থে, পালি সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ড, সচিত্র বৌদ্ধ তীর্থ পরিক্রমা, আরও কিছু বইয়ে দেখলাম একটু ভিন্নতর এখানে রয়েছে, তবে মূল বিষয়গুলো অনেকটা কাছাকাছি। তো এখানেই প্রতিহাস্য ঋদ্ধি তিনি প্রদর্শন করে অনিমেষ নামক একটা স্থান গেলেন।
সেখানে গিয়ে তিনি দাঁড়ালেন। তো অনিমেষ নামটা হয়েছে পরবর্তী সময়ে, মূলত সেই জায়গায় গিয়ে তিনি সেখানে বলা হচ্ছে যে বসেই তিনি বুদ্ধিবৃক্ষের দিকে তিনি তাকালেন। তাকিয়ে থেকে অনিমেষ লোচন, এটা বলা হচ্ছে অনিমেষ লোচনে তিনি তাকিয়েছিলেন বলে, অনিমেষ মানে চোখের পলক না ফেলে তিনি বুদ্ধিবৃক্ষের দিকে তাকিয়েছিলেন। তাকিয়েছি সেখানে তিনি অন্তঃকরণেই সেটা ভাবিত করেছেন, চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারমী সম্বর পূরণ করে আমি বুদ্ধ হবার জন্য বহু পথ ঘুরেছি। এই বুদ্ধিবৃক্ষের তলে বসেই আমি বুদ্ধত্ব লাভ করেছি। এই বুদ্ধিবৃক্ষ আমার পরম কল্যাণকামী, পরম হিতৈষী। এই বুদ্ধিবৃক্ষের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশে তিনি সেদিকে কি করেন, তাকিয়েছিলেন। কতদিন তাকিয়েছিলেন এবং চোখের পলক তিনি ফেলেন নাই, সেভাবে তাকিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তো এই জন্য আমাদের কিছু ধর্মীয় গ্রন্থে ইমে হেতে মহাবুদ্ধি লোকনাথে না পূজিতাং, আবার পূজা শব্দটা যদি আমরা বিবিধভাবে ব্যবহার করতে পারি, একটি শব্দ দিয়ে যে সব ধরনের অর্থ প্রকাশিত হয় তা কিন্তু নয়। অনেক সময় শব্দগুলো এক একটা বিষয়ে পুজো, কিন্তু আসলে মূল বিষয়টা হচ্ছে কি, সেটা বড় কথা। যেমন আমরা যখন এখানে বন্দনা করি, বন্দনার সময় হাত জোর করি। একদিন এক উপাসীকে বলতে পান্তা আপনি আমাদের দিকে হাত জোর করুন, যে এটা আমাদের কেমন কেমন লাগে। তা আসলে হাত জোরটা আপনাদেরকে করি না, বুদ্ধ বাক্যের প্রতি আমরা হাত জোর করি। যেমন নামো তাস্সা বলার সময় আমরা বুদ্ধকে বন্দনা করি, আপনি সামনে আসেন বলে আপনার দিকে করছি তা কিন্তু না, কিন্তু ওনার এটা মনে হয়েছে, এটা হচ্ছে ওনার মনে হয়েছে। মনটা আসলে এক একজন এক এক রকম। আমি একবার একটা বৌদ্ধ ধর্মীয় নেতাদের সমাজ সম্পর্কে করণীয় কর্তব্য সম্পর্কে একবার একটা সেমিনারে গিয়েছিলাম। তখন একজন ডাক্তার তিনি আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার সময় তিনি একটা ছবি দেখালেন। ছবিটাতে একটা বাচ্চা চোখ বন্ধ করে ঘুমাচ্ছে, মা ওইদিকে একটু তাকিয়ে আছে। তো উনি জিজ্ঞাসা করতেছে, এই ছবিটা দেখে তোমাদের কেমন মনে হচ্ছে একটু বলেন। তো আমাদের মধ্যে কেউ বলতেছে বাচ্চাটা ঘুমাচ্ছে, মা হাসি মুখে তাকিয়ে আছে। তো কিন্তু চেহারার মধ্যে হাসি মুখ নাই, মোটামুটি এক ধরনের ওদিকে তাকিয়ে আছে। তার একজনে বলতেছে যে বাচ্চাটা ঘুমিয়ে আছে, মা ওকে দুগ্ধ পান করাতে চাচ্ছে, এখন ছেলে কখন জেগে উঠবে এটা নিয়ে মা খুব চিন্তিত। আরেকজনে এরকম বলতে শেষে একজনে বলতেছে যে বাচ্চাটা মারা গেছে, এখন মা দেখে খুব চিন্তায় আছে, আমার বাচ্চা মারা গেল কি হবে। এখানে আমাদের যিনি ট্রেনার উনি যেহেতু বলছে তোমাদের চিন্তা বলো, তো এক একজনে এক রকম বলেছে। তো ডাক্তার আমাদেরকে যিনি ট্রেনিং দিচ্ছে উনি বলছে আসলে আপনারা যেগুলো বলেছেন এগুলো মিথ্যা না, আপনাদের মনের ধারণা, কারণ ছবিতে তো লেখা নেই আসলে ছবিটার বাস্তবতা কী। কিন্তু এটার মূল বাস্তবতা হচ্ছে একজন গর্ভবতী মা তিনি তার সদ্য প্রসাদজাত সন্তানকে কোলে নিয়ে তিনি খুব প্রীতি মনে আছেন যে আমার সন্তান বেঁচে আছে, আমি সুস্থ আছে, আমার সন্তান সুস্থ আছে। এই প্রতি করতেই এই ছবিটা এখানে দেওয়া হয়েছে। কিন্তু আমরা এক একজনে এক একভাবে ভাবি, এক এক রকম চিন্তা করি। ঠিক আসলে এক এক রকমভাবে আমাদের চিন্তা চেতনা ব্যাখ্যাগুলো হয়ে থাকে। এই জন্যই আমাদের মধ্যে বললাম এক এক রকম জনে এক এক রকমভাবে চিন্তা করেন। তথাগত বুদ্ধ ঠিক এই পূজা শব্দটা, এটা শ্রীলঙ্কাতে এখনও পূজা ইমেহেতে
মহাবুদ্ধি লোকনাথে না পূজিতাং। অর্থাৎ পূজা শব্দটা ওনারা কৃতজ্ঞতা অর্থেই আসলে ব্যবহার করে, কিন্তু তারাও তো জানে বুদ্ধ এই বুদ্ধিবৃক্ষকে পূজা করতে পারে না। ওই অর্থে আমি কথাটা বলছি, এক একজনে এক এক রকম। তো আমার কাছে শ্রদ্ধেয় আমাদের বড় সম্বুদ্ধি ভান্তের এই কথাটা আমার খুব ভালো লেগেছিল, যে যে কৃতজ্ঞতা প্রকাশ। এবং আমরা ত্রিপিটক সাহিত্যের মধ্যে বুদ্ধ এই বুদ্ধিবৃক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে, এটা কিন্তু দৃষ্ট হয়। এবং সেখানেই তিনি এই সপ্তাহকাল কৃতজ্ঞতা প্রকাশ তিনি করেছেন। এবং কৃতজ্ঞতা প্রকাশের পর তথাগত সম্যক সম্বুদ্ধ সেখান থেকে তিনি সপ্তাহকাল শেষ করে সেখান থেকে তিনি পূর্ব পশ্চিমে একটি চংক্রমণ স্থান নির্ধারণ করলেন। সেখানে আপনারা যারা বুদ্ধগয়া গিয়েছেন দেখবেন সেখানে 19টা পদ্ম ফুল আছে। এই 19টা পদ্ম ফুলটা কিন্তু 1956 সালে যখন বুদ্ধ জয়ন্তী হয় তখন ভারত সরকার এগুলো কিন্তু তৈরি করেছেন। কারণ আপনারা বুদ্ধগয়ার ইতিহাস অনেকে জানেন। 1828 সালের দিকে এই বুদ্ধগয়া তার পূর্বে মাটি দ্বারা সেটা যেন আবৃত ছিল, ঝাবানো ছিল। আলেকজান্ডার হানিংকাম তিনি এই একজন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ, তিনি এটা দেখে সম্ভবত 1861 সালে তিনি এটা খননের জন্য নির্দেশ প্রদান করেন। এবং এটা বৌদ্ধদের অবস্থা বা দখল বললেও, এটা বৌদ্ধদের দখল বললেও অত্যুক্তি ছিল না। এটা হিন্দু মন্তরা এটা তাদের সম্পদ বলে দখল করে নিয়েছিল। পরম পুণ্য পুরুষ আমাদের দ্বিতীয় সঙ্গরাজ আচার্য ধর্মধারী চন্দ্রমোহন মস্তবীর, যার জন্মতীর্থ উনয়নপুরা গ্রামে, তিনি বার্মা রাজার পৃষ্ঠপোষকতায় এই বুদ্ধগয়া তিনি আবিষ্কার করার জন্য কিন্তু গিয়েছিলেন। আমাদের সচিত্র বুদ্ধ তীর্থ পরিক্রমা ডক্টর বড় সমুদ্র মান্তের লিখিত গ্রন্থে এটা একেবারে দৃষ্ট হয়। এবং পরম শ্রদ্ধেয় প্রজ্ঞালোক মহস্তবের মহোদয় আচার্য পূর্ণতার ধর্মধারী চন্দ্রমোহন মহস্তবীর যে জীবনচর্যা রচনা করেছেন, সেখানেও এই পুণ্যচার ধর্মধারী চন্দ্রমোহন মহস্তবী যে বুদ্ধগয়া আবিষ্কারকের মধ্যে একজন অন্যতম, সেটাও সেখানে লিপিবদ্ধ আছে। তিনি সেখানে গিয়ে এই দূরভাষ সেটা নির্ধারণ করেছিলেন। এবং কানিংহাম তিনি আমাদের পরম হিতৈষী কল্যাণকামী। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে ব্রিটিশরা এই দেশে শাসন করলেও কিন্তু তারা বুদ্ধ ধর্মেরকে আবার পূর্ণভাবে জাগরণের ক্ষেত্রে তাদের কিন্তু একটা বিশাল ভূমিকা রয়েছে। অজান্তে ইলুরা গুহচিত্র না দেখলে বুঝবেন না এটা কি, কেমন বৌদ্ধ সভ্যতা, কাকে বলে। এটা মহারাষ্ট্রের মধ্যে আছে। আমার সৌভাগ্য হয়েছিল, আমি সেখানে গিয়েছি। এই স্মৃতি ইউটিউবে আপনারা একটু চার্জ কর অজান্তে ইলুরা লিখলে ওখানে পাবেন। ভিডিওগুলো খুব সুন্দর, আমি মাঝে মধ্যে দেখি। মানে কিভাবে 1000 বছর 200 বছর আগের প্রিন্ট এখনও যেন জীবন্ত। জাতকগুলো সেখানে আছে, দেখলে অন্যরকম লাগে। আমাদের অপুবাবু ওখানে, উনি অনেক দিন ছিলেন, আজকে যিনি ধ্যান দিয়েছেন ওনার সাথে সেদিন আলোচনা সেটা বলেছি। দেখলে কেন মনে হয় জীবন্ত, বুদ্ধ মূর্তিগুলো কেন জীবন্ত, দেখলে অন্যরকম লাগে। তো সেজন্য আসলে এই বুদ্ধগয়াটা যখন আবিষ্কার, তখন কিন্তু এই স্থানগুলো কিন্তু ছিল না, মানে নির্ধারণ করা হয়নি। তো পরবর্তীতে যখন সংস্কার হয়, এই যে 1956 সালে 2500 বছর বুদ্ধ জয়ন্তী যখন উদযাপিত হয়, তখনই ভারত সরকার এই সেখানে 9টা পদ্মফুল অঙ্কিত করে অর্থাৎ তৈরি করে দিয়েছে। তো কথিত আছে
রাজকুমার সিদ্ধার্থ বুদ্ধত্ব লাভের পর তিনি তৃতীয় সপ্তাহ অর্থাৎ 7 দিন, তৃতীয় 7 দিন এই চংক্রমণ চৈত্যে, এটাকে রত্ন চংক্রমণ চৈত্য বলে, এখানে তিনি 7 দিন পর্যন্ত চংক্রমণ করেছিলেন। এবং চংক্রমণের সময় সেখানে 9টি পদ্ম, 19টি পদ্মফুল পুষ্পিত হয়েছিল। অর্থাৎ তিনি যখন চংক্রমণ করতেন তখন পদ্মফুল ফুটেছে। তো সিদ্ধার্থের জন্মের পরে যে শুধু পদ্মফুল ফুটেছে তা না, তিনি বুদ্ধত্ব লাভের পরেও পদ্মফুল পুষ্পিত হয়েছিল। এই জন্য যত বৌদ্ধ আপনি প্রতিবিম্বত মূর্তি দেখবেন এবং থাইল্যান্ড, শ্রীলঙ্কার যত বিহার দেখবেন, সব বিহারে পদ্মফুল থাকবে এবং বুদ্ধের আসনের মধ্যে পদ্মফুল আসন থাকবে। এটা একটা অদ্ভুত বিষয়। সেখানে এই পূর্ব পশ্চিমে তিনি চংক্রমণটা করে সেখানে 7 দিন পর্যন্ত তিনি বিমুক্তি সুখ ভোগ করেছেন। তখনও কিন্তু কোনো খাওয়া দাওয়া খায়নি, এটা বিমুক্তি সুখেই তিনি অতিবাহিত করছিলেন। এবং সেখানে 7 দিনের পরে তিনি পশ্চিম দিকে সেটা শেষ করে রত্নগড় চৈত্যে তিনি গেলেন। সেখানে গিয়ে তিনি ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে তিনি 7 দিন পর্যন্ত বৌদ্ধ ধর্ম দর্শনের গভীর তথ্য, যেটা এখানে পাঠ্যান পাঠ হয়, আমরা পাঠ্যান পাঠ করি না, এই পাঠ্যান তিনি সেখানেই আবিষ্কার করেছিলেন। এবং পাঠ্যান পাঠ করেছে তা না, সেটা আবিষ্কার করেছে। এটা বুদ্ধ পরে যখন ব্যক্ত করেছেন তখন এটা পাঠ্যান হয়েছে যে, কিন্তু তখন বুদ্ধ এটি হ্যালো 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 সেখানে এই অভিধর্ম তিনি ধ্যান জগতে সেটা তিনি আবিষ্কার করলেন এবং তার দেহ থেকে সেই সররশ্মি বিস্ফোরিত হয়। বুদ্ধের শরীর থেকে 6টি রশ্মি বিস্ফোরিত হয়, অর্থাৎ 6টি রং। তো এই 6টি রং আপনাদের এখানে আছে মাথার উপরে। আমাদের ধর্মীয় পতাকা আপনারা দেখছেন না, এটি বিশ্ব বৌদ্ধ সম্মেলনে শ্রীলঙ্কায় যখন ওয়ার্ল্ড বুদ্ধিস্ট ফিলোসফি এটা সৃষ্টি হয়, তখন বুদ্ধের এই সররশ্মি দিয়ে এই পতাকাটা তৈরি করা হবে। না, বুদ্ধদের ধর্মীয় পতাকা হবে এরকম। তো এখানে মূলত 5টি রং, 5টি মিলে আর একটি একত্রিত হয়ে 6টা রং হয়েছে। তো প্রথম হচ্ছে নীল। নীল হচ্ছে এটা বুদ্ধের কেশ এবং চোখ থেকে বিচ্ছুরিত হয়েছিল, অর্থাৎ বের হয়েছিল এই রংটা। তো এটার একটা প্রতীকী বিষয় আছে, সেটা হচ্ছে মৈত্রী এবং বিমুক্তির প্রতীক। নীলটা হচ্ছে কি মৈত্রী এবং বিমুক্তির প্রতীক হিসাবে বুদ্ধের দেহ থেকে এটি বের হয়েছিল। আরেকটা হচ্ছে হলুদ বা পিত, এটা ত্বক দেহ থেকে এটা বের হয়েছিল। এটার প্রতীক হচ্ছে প্রজ্ঞার প্রতীক।
আমরা যে বুদ্ধের ধর্ম প্রজ্ঞা প্রদান বলি না, এই প্রজ্ঞা হলুদ, এটা গেরুয়া। এটা আপনি আমাদের ভারতের জাতীয় পতাকাতে এইটা রং আছে, ওনারা গেরুয়া হিসাবে এটাকে গ্রহণ করে। যেহেতু ঋষি মহারিষিদের আবির্ভাব হয় ভারতে, এই পতাকারও কিন্তু ব্যাখ্যা আছে, তো সেখানে ওনারা এই রংটি সংযুক্ত করেছেন। এই রঙের মাধ্যমে বোঝানো হয়েছে যে এটা প্রজ্ঞার চিহ্ন, প্রজ্ঞার প্রতীক হিসাবে এটা ত্বক থেকে, দেহ থেকে এই রংটা বের হয়েছিল। এটা বুদ্ধের যে প্রজ্ঞা, এটাই এখানে প্রমাণিত হয়। এরপর আরেকটি রং আছে, সেটা লাল। লাল মানে লোহিত। লালটা হচ্ছে বৈরাগ্যের প্রতীক। বৈরাগ্য মানে সংসার ছেড়ে যেমন মানুষ চলে যায়, এই যে আপনারা আজকে অষ্টশী নিয়েছেন না সবাই, এটা হচ্ছে বৈরাগ্য, গেরুয়া বসন আমরা যেটা বলি। আমরা এটা বলি না যে লাল কাপড় পরিধান করছে, সংসার ধর্ম এগুলো বলে, এটা অনেকে বিপজ্জনক বলে। বিপজ্জনক বিষয়টা আবার আরেকটা কারণ আছে, সেটা প্রতি অশ্রদ্ধা অসম্মান করলে, যেমন ভোল্টেজের বেশি হাই ভোল্টেজ ওখানে বিপজ্জনক, দেখে না লাল চিহ্ন দিয়ে, এটাও ঠিক ওই অর্থে আবার বিপজ্জনক। সেটা আরেকটা ব্যাখ্যা, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু এখানে মূল বিষয়তে বৈরাগ্যের প্রতীক হিসাবে এটিকে চিহ্নিত করা হয়। সাদা, সাদা তো আপনারা জানেন, সাদা রং, এটাও বিচ্ছুরিত হয়েছিল হাত থেকে, দাঁত থেকে, দন্ত থেকে এই রংটি কী হয়েছিল, বিচ্ছুরিত হয়েছে, অর্থাৎ আলোকিত হয়েছিল। এটি মূলত পবিত্রতা এবং শান্তির প্রতীক। সাদা তো আমরা শান্তির পায়রা উড়িয়ে দিই না, এই অর্থেই 2500 বছর আগে তথাগত বুদ্ধ তিনি যখন চতুর্থ সপ্তাহ রত্নচৈত্য রত্নঘরে তিনি অবস্থান করছিলেন, সে সময় রংটি ব্যবহার। সর্বশেষ সেটা হচ্ছে মুদিষ্ট বা কমলা রং, এখানে আছে, এটা দেখতেছেন প্লেগুলো, কমলা রং। এটি মূলত বীর্য, ধীরতা, এটা হচ্ছে ধীরতার প্রতীক। আমি এই কাজটা অবশ্যই করব। বুদ্ধ যে জন্মান্তর পারামি পূর্ণ করেছেন, নিজের জীবন পর্যন্ত দান করেছেন না বুদ্ধ হওয়ার জন্য। ধীরতা না হলে সম্ভব? আপনারা যে আজকে এখানে সবাই বসে আছেন, আপনাদের পক্ষে কি সম্ভব যদি আপনারা দৃঢ়ভাবে এখানে বসে না থাকেন? মন কত কিছু যাচ্ছে না, অনেকে আরাম করে ঘুমিয়ে আছে না, অনেকে কোনো ক্রমে অষ্টশীল নিয়েছে, বলে না একটু ঘুমাই, বিহার আর কি যাব। আবার অনেকে হয়তো অন্তপক্ষে অনলাইনেও হলেও দেখছেন, আর কেউ অনলাইনেও নাই, এমনি নেওয়ার আছে। আর কেউ বলেছে না অষ্টশীল নিলে অনেক কষ্ট, নেবও না, এরকম অনেকেই রয়েছেন। অর্থাৎ যে কোনো কুশল কর্ম সম্পাদন করতে বীর্য লাগে, কি লাগে, ধীরতার প্রয়োজন হয়। এই 14 সপ্তাহ পর্যন্ত বুদ্ধের দেহ থেকে এই সররশ্মি নির্গত হয়েছিল, এটা বের হয়েছিল। এই জন্য, এবং এখানে অভিধর্ম পিটক, যে আমরা পাঠ্যান বলি অভিধর্ম পিটক, এখানেই তথাগত বুদ্ধ ভেবেছিলেন এবং সেরূপ তিনি বিমুক্তি সুখ সেটি লাভ করেছিলেন। 5ম সপ্তাহে তিনি সেখান থেকে উঠে অজপাল নিগ্রোধ নামক একটা জায়গায়, অজপাল তো বুঝেন যারা ছাগল ছড়াতো, ওরা এসে এই বৃক্ষের নিচে, নিগ্রোধ মানে একটা বটবৃক্ষ, এই নিগ্রোধ বৃক্ষের নিচে বসে তারা সময় কাটাত। তো এটা তথাগত বুদ্ধ বুদ্ধিবৃক্ষে, এটা পূর্ব দিকে অবস্থিত, পূর্ব দিকে এটা অবস্থিত। বুদ্ধ সেখানে গেলেন, গিয়ে সেখানে তিনি বসলেন। বসে সেখানেও তথাগত বুদ্ধ অভিধর্ম, বৌদ্ধ ধর্ম দর্শনের মূল তথ্য অভিধর্ম বিষয়ে তিনি স্মৃতি সহকারে নিমগ্ন হয়ে তিনি বিমুক্তি সুখ ভোগ করতেন 7 দিন পর্যন্ত। তো সেখানে হুহুঙ্কার নামক এক জৈন ব্রাহ্মণের সাথে কিন্তু বুদ্ধের দেখা হয়। তার নামটা হুহুঙ্কার হওয়ার কারণ ছিল সে যে কোনো কিছুতে হু হু করে উঠত, তো সাহিত্যে সেজন্য তার নামটা হয়েছে হুহুঙ্কু, জাতীয় ব্যক্তি বলা হচ্ছে ওখানে। তো সেই
তথাগত বুদ্ধকে একটা প্রশ্ন করেছিলেন। তো প্রশ্নটা ছিল এরকম: হে গৌতম, কিসে ব্রাহ্মণ হয়? ব্রাহ্মণের করণীয় ধর্ম কি কি? এই বিষয়ে তথাগত বুদ্ধকে তিনি একটি প্রশ্ন করেছেন। তো বুদ্ধ তাকে বলেছিলেন, বাহিত সকল পাপ ব্রাহ্মণ সেজন। অর্থাৎ যে ব্যক্তি সমগ্র পাপকে বাহির করে দিয়েছেন, তার মধ্যে আর কোনো কি নাই, পাপ নাই। নাহি হুকার মুখে, ওই সে যে হুঙ্কার করে, বলে এটা যার মধ্যে নাই, এই জিনিসটা যার মধ্যে নাই, সংযত জীবন নিষ্কলঙ্ক যিনি হয়। অর্থাৎ ব্রাহ্মণ সে ব্যক্তি যিনি সংযত জীবন। আপনারা আজকে সংযত হয়েছেন, ব্রহ্মচর্য পালন করছেন যে, এখন কেউ যদি এসে 10টা গালিও দেয়, আপনি কিছু বলবেন? বলবে না, আজকে চুপ, কালকে দেখাও গন্ধ ওকে। কিন্তু আজকে সহজে আপনারা কেউ গায়ে পড়ে, গায়ের উপরে এসেও যদি ঝগড়া করে, আপনারা কি করবেন? দূরে থাকবেন, তাই না? সংযত জীবন। এই জন্য বুদ্ধ উত্তর দিলেন, সংযত জীবন নিষ্কলঙ্ক যার চিন্তা চেতনা বা অবস্থান, সেই কি হয়? ব্রাহ্মণ হয়। জন্মগতভাবে বুদ্ধ ব্রাহ্মণ বলে নাই, এটা স্পষ্ট উল্লেখ আছে। নাজাস্সা বাসুল হতি নাজাস্সা হতি ব্রাহ্মণ, কাম্মানো বাসুল হতি কাম্মানো হতি ব্রাহ্মণ। বুদ্ধ এখানে বলছেন, কর্মের দ্বারাই মানুষ ব্রাহ্মণ হয়, চণ্ডাল হয়। কর্মের দ্বারাই মানুষ ব্রাহ্মণ এবং চণ্ডাল, জন্মের দ্বারাই মানুষ ব্রাহ্মণ চণ্ডাল হয় না। আপনি যদি বলতেন আমি বান্ধব বৌদ্ধ হবে, জন্মগত হতে পারেন, কিন্তু বৌদ্ধ হতে হলে তাকে অবশ্যই কমপক্ষে 3 পঞ্চশীল রক্ষা করতে হবে। তখন তিনি নিজেকে বৌদ্ধ বলতে পারবেন। যার কাছে কিছু নাই, তিনি নামমাত্র বুদ্ধ, কিন্তু কাজের কোনো বৌদ্ধ তিনি নয়। এই অজপালঙ্ক নিঘ্রদ অর্থাৎ বটবৃক্ষে তিনি সপ্তাহকাল অবস্থান করে তিনি এই ব্রাহ্মণকে এই কথাটা তিনি ব্যক্ত করেছিলেন। এরপরে তিনি 6ষ্ঠ সপ্তাহ তিনি বুধিবৃক্ষের দক্ষিণে, আবার কিছু বইয়ে বুধিবৃক্ষের পূর্ব কোণে উল্লেখ আছে। এখানে একটু দ্বিযুক্তি আছে, এই ধরনের বই এক একটা এক রকম আছে। এটা আমিও আসলে লক্ষ্য করিনি, পড়েছি যে বইটা পেয়েছি সেখানে। কিন্তু এবার যখন আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য চিন্তা করছি, তখন দেখতে পাচ্ছি এক একটা বই একটু এক এক রকমের উত্তর দক্ষিণ ব্যাখ্যাগুলোর ভিন্নতা রয়েছে। তো এই জন্য আসলে বিষয়ভিত্তিক আলোচনা করতে গেলে ভালো, আমাদের জ্ঞান ও সীমানাগুলো আরও প্রবৃদ্ধি হয়। তো আমি কৃতজ্ঞতা জানাই যারা এই প্রার্থনাটা করেছেন। তো মুচুলিন্দ, আবার বুধিবৃক্ষের পূর্ব কোণে হইতে মুচুলিন্দটাও বলা হচ্ছে অনেকে। এখানে তথাগত বুদ্ধ বিবেক ও বৈরাগ্য সুখ তিনি ভোগ করছিলেন। সেখানে যখন তিনি ধ্যানস্থ, হঠাৎ সেখানে বৃষ্টি বাদল শুরু হলো। এমনভাবে বৃষ্টি বাদল শুরু হয়েছে যেন বিবিধ উপদ্রব সেখানে তথাগত বুদ্ধকে, মশা মাছি বিভিন্ন কিছু, বৃষ্টি পড়লে যেমন হয়, তখন নাগরাজ তথাগত বুদ্ধকে তিনি রক্ষা করার জন্য সেখানে এসে এমনভাবে ফেনা তুলে চতুর্দিকে ঘিরে রাখলেন যাতে বৃষ্টি বাদল তথাগত বুদ্ধকে স্পর্শ করতে না পারে। এভাবেই তাকে দীর্ঘ 7 দিন পর্যন্ত ছায়াদান করেছে। সেখানেই তথাগত বুদ্ধ বিবেক বৈরাগ্য সুখ তিনি ভোগ করেছিলেন। এবং সপ্তাহ 6ষ্ঠ দিনের পর 7তম দিন তিনি রজায়তন, এটা মহাবোধির দক্ষিণ দিকে এটা অবস্থিত। এখানে একটি
রাজা এখন বৃক্ষ ছিল। এই বৃক্ষ তলে যখন তিনি আসলেন, কথিত আছে সেখানে দেবরাজ ইন্দ্র কিছু কিছু বইয়ে বলছে তাকে হরতকি দান করেছিল, আবার কিছু কিছু বইয়ে সেটা দেখা যায় না। যেহেতু এগুলো সাহিত্যিক ভিত্তিক, ইতিহাস ভিত্তিক বিষয়, যার কারণে এগুলো নিয়ে একটু মতান্তর কিন্তু রয়েছে। সেখানে তিনি অনুরূপভাবে অভিধর্ম বিষয়ে সেখানে আত্মসাধনে নিমগ্ন হয়ে তিনি দীর্ঘ সপ্তাহকাল বিমুক্তি সুখ তিনি ভোগ করেছেন। কথিত আছে সাহিত্যে তাপস্য এবং ভল্লিক নামক দুইজন বণিক তারা সেই পথ দিয়ে যাচ্ছিল। এই রজয়াতন বৃক্ষের নিচে সুন্দর সুপুরুষ দেখো সৌম্য সেই সন্ন্যাসীকে দেখে তাদের গভীর শ্রদ্ধাবোধ উৎপন্ন হয়। আমার ত্রিপিটকের এই সাহিত্য বিষয়ে কথাগুলো বলতে গিয়ে অট্টকথায় বিভিন্ন জায়গায় ব্যাখ্যা, বিশেষ করে অপদানে সেখানে বলা হচ্ছে যে তপুষ্য এবং ভল্লিক তাদের জ্ঞাতি দেবতা ছিল। তো জ্ঞাতি দেবতা তাদেরকে বলছে, তোমরা ওদিকে যাচ্ছ, জগতে তো বুদ্ধ উৎপন্ন হয়েছে, তোমরা বুদ্ধকে দান করিও। অনেক সময় অলৌকিক অনেক শব্দ আসলে শোনে না, আমরা অনেকে স্বপ্ন আবার বলছি বান্ধব আমি এরকম শুনেছি। তো উনি ওনাদের জ্ঞাতি দেবতা বলছে ওখানে, মানে সাহিত্যের লেখনে তাদের কথা শুনে তারা কিন্তু এখানে এসেছিল। আবার অনেকে বলতে যাওয়ার পথে দেখেছে, দেখে তাদের মধ্যে চিত্ত প্রসন্ন হলো। এই প্রসন্নতায় তপুষ্য এবং ভল্লিক তারা দুজনেই তথাগত বুদ্ধকে চাতু, ঘি, মধু, গুড়, আবার আমাদের কিছু বইয়ে মন্থন এবং মধু এই দুটি শব্দ আছে, সেগুলো দান করেছিলেন। এবং তারাও যাওয়ার সময় বুদ্ধের কাছে প্রার্থনা করেছিলেন যে আপনার নিদর্শন স্বরূপ আপনি আমাদেরকে কিছু প্রদান করেন। তো বুদ্ধ তাদেরকে তার কেশ অর্থাৎ চুল দিয়েছিলেন। সেখানে বলা হচ্ছে বিবিধ বইয়ে 8টি চুল ছিল, মানে দান প্রদানদেরকে দিয়েছে। সেগুলো নিয়ে গিয়ে বার্মার মধ্যে যে সোয়েডেন প্যাগোডা বিখ্যাত, কথিত আছে সেখানে 20 টন স্বর্ণ দিয়ে এটা আচ্ছাদিত। এই সোয়েডেন প্যাগোডা আপনারা অনেকে হয়তো যারা বার্মা গিয়েছেন আপনারা দেখেছেন, আমারও সৌভাগ্য হয়েছে 2-3 বার সেটা আমার দেখা। তো সেখানে এই কেশ ধাতু সংরক্ষিত আছে এবং বার্মার মধ্যে সবচেয়ে পবিত্র জায়গা হচ্ছে এই সোয়েডেন প্যাগোডাকে তারা নির্ধারণ করে। আমি সোয়েডেন প্যাগোডা একটা ঘটনা আপনাদেরকে দেশনায় বলেছি। আমাদের তো এখানে অনেক আছে, বিহারে গেলে এটা পরিষ্কার নাই কেন, এমন নাই কেন, এরকম বলে। এটা নিয়ে অনেক ঝামেলা হয় বিভিন্ন বিহারে। সোয়েডেন প্যাগোডায় আপনি যদি ঝাড়ু দেন 1 মাস আগে আপনাকে নাম জমা দিতে হবে। 1 মাস আগে আপনি নাম জমা দেবেন যে সেদিন আপনি সেখানে ঝাড়ু দেবেন। তো ওখানে সমগ্র বার্মার বিভিন্ন কমিটি, যেমন আজকে আমাদের একটা কমিটি কি নাম এটা, নবাঙ্কুর উৎসব না, আজকে যেমন নবাঙ্কুর উৎসব আপনাদেরকে পানীয় দান করেছে, এখানে অষ্টপুরস্কার দান করবে। আজকে আমাদের অনুষ্ঠানের পর তারা বুদ্ধ কীর্তনও পরিবেশন করবে। ওই জন্য আমি আমার দেশনে অনেকগুলো বিষয় একটু মোটামুটি যা জানা বেশি প্রয়োজন সেগুলো বলছি, আর সব বিষয়গুলো একটু ব্যাখ্যা করছি না।
তো তারা আজকে এটা সংকল্প নিয়েছে যে আমরা সকল উপাসক সেদিকে পানীয় দান করব, বুদ্ধ কীর্তন পরিবেশ এরকম। ওখানে এরকম সংগঠনগুলো কী করে নাম লিস্ট জমা দেয় যে আমরা এতজন সদস্য, 80 জন, 100 জন, 200 জন আমরা সেদিন করি। সারাদিনে তারা দায়িত্ব নিয়ে নেবে। এই দায়িত্বটা আসার জন্য 1 মাস সময় লাগে কমপক্ষে। 1 মাস পর আপনি আবেদন করার বলছে যে 1 মাস পরে তারপর আপনি সময় পাবেন যে সেটাও ঝাড়ু দেওয়ার। চিন্তা করে দেখেন, এখানে বিহার আসলে কয়জনে ঝাড়ু ধরেন? শুধু বলবেন যে এদিকে পরিষ্কার নাই কেন, এমন নাই কেন, তেমন নাই কেন বলবেন যে, আর পারলে ময়লা আবর্জনা করে যাবেন যে ও পুজো তোলেন যে দেখেন এত নিষেধ করি শুনবে না। পুজো তুলে খলার পোষাটা রাখবে, পানি ফেলে এলোমেলো করবে। এমন সোয়িং তোলার মানুষ নিচে এখানে সাজানো আছে স্টিলের র্যাক দিয়ে কত সুন্দর করে, প্লেট এখান থেকে নেবে না। আমরা সোয়িং যেগুলো খাবো রুম কাছে যে ওখানে গিয়ে শ্রমণকে শ্রমণ প্লেট কান দাও, অমুক কান দাও, অর্ডার দেবে যে শ্রমণকে পুণ্য করতে আসা যায়। ও পুজো তুলে বুদ্ধকে স্বর্গে চলে যাবে যে শ্রমণ যে ওখানে নিচে আছে কথা শুনবে না। ওখানে গিয়ে আমরা যে সোয়িং খাই একটা প্লেট নেই ওখানে। সব আমাদের তো আলাদা, বুদ্ধের জন্য সোয়িং তুলবে যে এটা আলাদা প্লেট, বিজ্ঞ সঙ্গ খাবে আলাদা প্লেট, আপনারা যেগুলো খাবেন সেগুলোর জন্য আমাদের আলাদা প্লেট আছে। কমিটি সেগুলো আলাদা আলাদা করে রেখেছে। যখন অনুষ্ঠান হয় আমরা প্লেটগুলো আলাদা বের করে ধুয়ে রেখে দিই আপনারা। আর বুদ্ধ পূজার জন্য যেগুলো ব্যবহার করবে এগুলো আলাদাভাবে এখানে রাখা আছে না। আমি মাঝে মধ্যে মানে যেটা সত্যি কথা, যখন একটু পুরনো প্লেট দিয়ে আমি ওদের বকাঝকা করি, হ্যাঁ অতিথি বান্ধব আসছে এখানে প্লেটের অভাব। কত ভালো ভালো প্লেট অনেকেই দান করেছে। আমি বলেছি সংঘদানে বান্ধে কী লাগবে, আপনি প্লেট দান করতে পারেন ইচ্ছে হলে, দিয়েছে কত সুন্দর করে রেখেছি। নাই, এখান থেকে নিচে নেমে উপর উঠছে যায় আর নিচে নামতে ইচ্ছে করতেছে না যে নিচে নেমে প্লেটটা নিয়ে ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে তারপর আমরা পুজো তুলতে পারি না। এমন শ্রদ্ধা আমাদের, এত সহজ নাকি সব কিছু? চিত্ত এটা উন্নত করে রাখতে হয়। শুধু পুজো তুলেই আপনি স্বর্গ বড় বড় পুজো তুলবে, চিত্ত ঠিক না থাকলে হবে? চেতনাটা একটা বিশাল কিন্তু বিষয়। এজন্য আপনি ঝাড়ু নিজে দেন, নিজের ময়লাটা পরিষ্কার করেন। আর জনে করবে না করবে সেটা না। বাথরুমে ট্যাপ ছেড়ে দিয়ে চলে গেছে, চলতেছে পানি সরকারি, একটা সুইচস্টিক আছে কিনা দেখেন, একটা সুইচস্টিক নেই। মাঝে মধ্যে এসে এমনভাবে টিপি করবে, কেউ কিছু বললে তো অবস্থা খারাপ, কারণ এটা সরকারি সার্বজনীন। কিন্তু আপনার সম্পদ তো নষ্ট হচ্ছে, আপনার সম্পদ আপনার জিনিসই তো নষ্ট হচ্ছে, টাকা যাচ্ছে না। সেজন্য আসলে চেতনাও প্রয়োজন হয়। সোয়াডাম প্যাকেটের কথা বলতে গিয়ে বলছি আমি অবাক হয়ে গেলাম। বোঝা আজকে যে টিমটা পড়েছে এটা সারাদিন মানে একটা টাইম নেই এতটা পর্যন্ত। আসলে দেখো একটা ময়লা নাই, কি পরিষ্কার পরিচ্ছন্ন। এটা তো আমাদের বিহার না, আমাদের চাঁদগাঁও বড়ুয়াপাড়া থেকে অনেক বড় বড় এরিয়া। একবার চক্কর দিলে আরেকবার দিতে অবস্থা খারাপ হবে। হাজার হাজার চৈত্য ওই চৈত্যের মধ্যেও আছে। তো এই তপস্য বললি তারা দুজনেই বুদ্ধের কাছ থেকে এই কেশধাতু সংগ্রহ করেছে। এই রজায়তনে তথাগত বুদ্ধ সহ 7 দিন অবস্থান করেছে। সর্বমোট 49 দিন তিনি এই গয়ার বোধিধূম্রতলে তিনি অবস্থান করেছিলেন। তার চিত্ত জগতে এবার বিতর্ক উৎপন্ন হলো, আমার এই সুদুর্লভ ধর্ম এটি আমি প্রচার করব কিনা।
আমার এই ধর্ম এটি মানুষে গ্রহণ করতে পারবে কিনা, আমার এই ধর্ম মানুষ উপলব্ধি করতে পারবে কিনা। বুদ্ধ এই চিন্তা যখন করছেন তখন মহাব্রহ্মাকে ৩১ লোকভূমির কথা আজকে সকালে বলেছে না, ৩১ লোকভূমি। অনেকে প্রশ্ন করে ৩১ লোকভূমি কোথায়, অনেক যারা বিজ্ঞানবাদী। তা আমি ওদেরকে একটা প্রতি প্রশ্ন করব। এই যে বিজ্ঞান বলছে পৃথিবীতে নয়, এই সমগ্র সৌরজগৎ অসংখ্য গ্রহ উপগ্রহ রয়েছে, এগুলো কোথায়? বিজ্ঞানকে এখনো নির্দিষ্ট করতে পেরেছে? এক একটা পর এক একটা আবিষ্কার হচ্ছে। আমরা আগে সৌরজগতে ৮টি না ৯টি গ্রহ পড়েছি, এখন তো অনেক গ্রহ আবিষ্কার হয়ে গেছে না দিন দিন। এভাবে সমগ্র পৃথিবীতে বুদ্ধ এটাকে চক্রবাল বলেছেন। ৩১টা স্থান নিয়ে একটি মাত্র চক্রবাল। এই ৩১ লোকভূমির মধ্যে, লোকভূমি কেন, কারণ মানুষ সেখানে বাস করে যেতে পারে। এই ৩১ লোকভূমির মধ্যে 4টে হচ্ছে নির্মগামী, তীর্য, প্রেত, অসুর, নির্মগামী। আরেকটা হচ্ছে মনুষ্যলোক। আর 6টা হচ্ছে স্বর্গ। এই 6টি স্বর্গের অধীশ্বর হচ্ছে দেবরাজ ইন্দ্র। 16টা ব্রহ্মলোক আর 4টা অরূপ ব্রহ্মলোক। এই ব্রহ্মলোকের অধীশ্বর হচ্ছে মহাব্রহ্মা। তো মহাব্রহ্মা চিন্তা করছে তথাগত বুদ্ধ যদি এই ধর্ম প্রচার না করেন তাহলে তো এই জগৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। তখন তিনি এসে তথাগত বুদ্ধকে বন্দনা নিবেদন করে প্রার্থনা করলেন, তথাগত বুদ্ধ, জগতে উত্তম, মধ্যম, হীন, নিকৃষ্ট, ঊর্ধ্ব বহু ধরনের মানুষ পৃথিবীতে বাস করে। আপনার সুদুর্লভ ধর্ম কেউ না কেউ এটি গ্রহণ করতে পারে। তাই আমি বিনীতভাবে প্রার্থনা করছি আপনি এই সুদুর্লভ যে ধর্ম লাভ করেন সেটা প্রচার করুন। তখন বুদ্ধ পৃথিবী অবলোকন করে দেখলেন যে ব্রাহ্মণ তাকে গণনা করেছিল তিনি অবশ্যই বুদ্ধ হবেন, সেও পরবারগত হয়েছেন। ঋষি আলালকারা, রাম, পুত্র, রুদ্র যারা, তারাও সপ্তাহকাল আগে মৃত্যুবরণ করেছেন। তিনি সর্বশেষ দেখলেন পঞ্চবর্গীয় শিষ্য যারা তার সাথে ছিল শেষের দিকে, কিন্তু তিনি শুধু তার পায়সন্য গ্রহণ করছে এটা দেখে ওই 5 জন পঞ্চবর্গীয় শিষ্য তারা ভেবেছে বুদ্ধ সিদ্ধার্থ কুমার এখন নারী থেকে যেহেতু সে পায়সন্য নিয়েছে তার ব্রহ্মচর্য আর ঠিক নেই, তাকে ছেড়ে তারা চলে গিয়েছে। কিন্তু বুদ্ধ ভাবছেন তারা কিন্তু জ্ঞানী, অর্থাৎ তারা জ্ঞানের সাথে প্রজ্ঞা সাধনায় নিরত, সুতরাং আমার ধর্ম তারা কি করবে বুঝতে পারবে। যার কারণে তাদেরকে ধর্মদান করার জন্য তিনি স্থিত হলেন। এই 49 দিন তথাগত বুদ্ধ এই গয়ার বুদ্ধিমূলের সপ্ত মহাস্থান বলা হয়। কেন? এই 7টি জায়গায় 49 দিন তিনি অবস্থান করেছেন। তো একটু প্রতভূমি বলেছিলাম না সুজাতা, এই 49 গ্রাস আহার গ্রহণ করে এই 49 দিন পর্যন্ত তিনি কোনো আহার গ্রহণ করে নাই, বিমুক্তি সুখ তিনি ভোগ করেছেন। তো অভিধর্মে আমরা চিত্তকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? কামবচর চিত্ত, রূপবচর চিত্ত,
অরূপগোচর চিত্ত, লোকোত্তর চিত্ত। লোকোত্তর চিত্ত হচ্ছে 8 প্রকার। লোকোত্তর চিত্ত হচ্ছে 8 প্রকার। শ্রোতাপত্তি, শ্রোতাপত্তি ফল, সকিতাগামী, সকিতাগামী ফল, অনাগামী, অনাগামিত্ব ফল, অরহৎ, অরহত্ব ফল। এখানে ফল একটা আছে না? ফল শ্রোতাপত্তি লাভ করলেই ফল সাথে সাথে এটা উৎপন্ন হয়, কিন্তু আলাদা চিত্ত। ফল মানি সুখ। আমরা অনেকে বলি নির্বাণ মানি সুখ দুঃখ কিছু নেই, এরকম বলি না অনেকে। নির্বাণ মানি শূন্য। আসলে কথাটা ঠিক নয়। নির্বাণ মানি হচ্ছে নিব্বাণাং পরমাং সুখাং। নির্বাণ হচ্ছে পরম সুখ। নির্বাণ হচ্ছে কি? পরম সুখ। এই সুখ লোকোত্তর সুখ। এটি 49 দিন তিনি ছাতু, ঘি, মধু, গুড় এগুলো গ্রহণের পর 49 দিনের পর কথিত আছে বুদ্ধ দর্শনে, তারপর তার স্বাভাবিক মানুষের জীবনে যে মলমূত্র পরিত্যাগ সেগুলো তিনি করেছিলেন। এভাবেই 49 দিন পর্যন্ত সে গয়ার বুধিতুমি তলের এই 7টি স্থানে তিনি অবস্থান করেছেন। তা আমি বৌদ্ধ দর্শনে সপ্ত মহাস্থান কেন বলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বৌদ্ধ ধর্ম দর্শনের মূল বিষয়গুলো এই 7 দিনের 7 সপ্তাহের 49 দিনে তথাগত বুদ্ধ আবিষ্কার করেছেন। এখানে চতুরার্য সত্য, আর্য অষ্টাঙ্গিক মার্গ এবং সমগ্র যে ত্রিপিটক, এটার সার সংক্ষেপ তথাগত বুদ্ধ সেটি এই 49 দিন পর্যন্ত তিনি আরও গবেষণা করেছেন। এটা আরও কি করেছেন? গবেষণা করেছেন যে এটা যথার্থ, সত্য, খাঁটি, এটা তিনি আবিষ্কার করেছেন। এবং আবিষ্কার করে দীর্ঘ 45 বছর পর্যন্ত দেব মানবের হিতার্থেই তিনি ভাষণ করেছেন। তার একটা উদাহরণ দিয়ে আমার দেশনা শেষ করছি। সূর্য যেমন আলো প্রদান করার সময় ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, জ্ঞানী অজ্ঞানী, মূর্খ চিন্তা করে না, সূর্য কি করে? সমানভাবে সবাইকে আলো দান করে। যার যখন যেটা প্রয়োজন, যার যেভাবে প্রয়োজন সে সেভাবে গ্রহণ করে। কেউ যদি মনে করে আমি সূর্যের আলো চাই না, দরজা সব বন্ধ করে লাইট জ্বালিয়ে দিচ্ছি। আর কেউ বলছে না আমি সূর্যের আলো চাই, দরজা খুলে দিচ্ছি। কেউ বলছে আমার সূর্যের আলো দরকার, রাস্তায় সে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে। কেউ বলছে আমি চাই না, সে ছাতা নিয়ে হাঁটছে, ঘরে ঢুকে যাচ্ছে, ঠিক না? কিন্তু সূর্য কি ধনী গরিব চিন্তা করে কম বেশি আলো দেয় না। জগতে মহাকারণিক তথাগত বুদ্ধ, তিনি এই বুদ্ধত্ব লাভের পর সূর্যের মতো তার প্রজ্ঞা বিমুক্তি ধর্ম দেব মানবের হিতার্থে সমতালেই তিনি প্রচার করে গিয়েছেন। এখানে যে যেভাবে গ্রহণ করেছে সেভাবেই সে গ্রহণ করে মুক্তি লাভের সুযোগ তিনি লাভ করেছেন। তাই বুদ্ধের ধর্মটা সেরকম। আম্রপালির জীবন যখন দেখবেন অবাক হয়ে যাবেন। বুদ্ধ যখন তার ফাং গ্রহণ করল, রাজা শ্রেষ্ঠী বুদ্ধিগণ ধন্যা দিয়েছে, তুমি এই ফাং করতে পারো না, তোমার যত টাকা লাগে, অর্থ লাগে, বৃত্ত লাগে তুমি নিতে পারো, এই ফাংটা আমাদেরকে দান করার সুযোগ দাও। তুমি অস্পৃশ্যীয়, তুমি খারাপ নয়, তুমি কেমন করে বুদ্ধকে দান করবে? বুদ্ধের কাছে গেলেন, গিয়ে বুদ্ধকে জিজ্ঞাসা করলেন আপনি কি আম্রপালির ফাং গ্রহণ করেছেন? বুদ্ধ বলছে হ্যাঁ, আমি তার ফাং গ্রহণ করেছি। বুদ্ধ বংশের নিয়ম, যিনি শ্রদ্ধা চিত্তে গৌরবতায় নিমন্ত্রণ করে ফাং করে তার ফাং গ্রহণ করা। তখন বুদ্ধ কেন ফাং গ্রহণ করেছে এ কথা আর বলতে পারে নাই।
তাহলে বুদ্ধ তো শ্রেষ্ঠী মহাশ্রেষ্ঠী, যেখানে ফাং করার জন্য নিমন্ত্রণ করার জন্য দৌড়েছে, সেখানে তো বুদ্ধ যেহেতু আগে ফাংটা গ্রহণ করেছে আম্রপালি, সেখানেই সে গিয়েছে না। তার গৌণক বৃত্তির প্রতি কি বুদ্ধ চিন্তা করেছেন? না। এভাবেই তথাগত বুদ্ধ অঙ্গুলিমাল যে 999 জন মানুষ অধিক হত্যা করেছেন, তার কাছে গিয়েছে না? তার কাছে গিয়েছে না? নালগিরি হস্তি এসে আক্রমণ করেছে, বুদ্ধ মৈত্রী দিয়েছে না? বুদ্ধের জীবন দর্শনে কোথায়ও আপনারা কিঞ্চিত পরিমাণ অমৈত্রী পোষণ করেছেন এমন দৃষ্টান্ত দেখা যায় না। যে দেবদত্ত তথাগত বুদ্ধকে আজীবন শত্রুতা করেছে, জন্মান্তরে করেছে, শেষ জীবনে এসেও করেছে, সেখানে বুদ্ধ উদাহরণ কি দিয়েছেন? আনন্দ। তথাগত বুদ্ধ রাহুলকে যেভাবে স্নেহ করেন, রাহুলকে যেভাবে দেখতে পারেন, অনুরূপভাবে দেবদত্তকেও তথাগত বুদ্ধ সেভাবে দেখতে পারেন। নিজের পুত্র দিয়ে উদাহরণ দিয়েছেন। এই জন্যই জগতে তথাগত বুদ্ধ মহাপূজ্য, মহাদাস, অন্ধকারের আলো, তিনি জগৎকে আলোকিত করেছেন। তাই তিনি জগৎ জ্যোতি, তিনি মহাকারণিক তথাগত গৌতম বুদ্ধ। তার প্রতি বিনম্র শ্রদ্ধা অর্ঘ বন্দনা নিবেদন করি। তার সপ্ত মহাস্থান যেখানে তিনি অবস্থান করেছেন, আমি সে বৌদ্ধ দর্শনে সপ্ত মহাস্থান যা আলোচনা করেছি, আমার পঠন পাঠনে আমি যতটুকু উপলব্ধি করেছি এটা এখানে ব্যক্ত করেছি। এখানে মহাবোধি বৃক্ষ আছেন, সে মহাবোধি বৃক্ষের বর্ণনা আছে। এই মহাবোধি বৃক্ষ তথাগত বুদ্ধ, আমি প্রথমে বলেছি, তিনি যেদিন জন্মগ্রহণ করেন সেদিন সেটা উৎপন্ন হয়েছে। এবং এই মহাবোধি বৃক্ষ যখন সম্রাট অশোক তিনি এই মহাবোধি বৃক্ষতলে এসে বসে থাকতেন, তখন তার স্ত্রী তিস্য, পুরো নামটা আমি তিস্য কিছু মনে আছে তোমার, আর স্ত্রী তিস্য, ওনার তিস্য লঙ্কা নাকি একটা নাম ছিল ওনার স্ত্রী, তবে প্রথম শব্দটা তিস্য, এটা আমার মনে আছে। তো সেই গোপন ভাবে মন্ত্রীদেরকে বলে দিয়ে সেই বুদ্ধিবৃক্ষটা কেটে ফেলেছিল। তাতে খুব বেশি ব্যথিত হয়েছিলেন, যার কারণে তিনি সেই মহাবোধি বৃক্ষ আবার সযত্নে সেটা লালন পালন, অত সযত্নে যখন পানি বিভিন্ন কিছু করার পরে সেটা আবার পুনরুদ্গমন হয়েছিল। এবং এই মহাবোধি বৃক্ষটি আমরা শশাঙ্ক তিনি এটাকে কেটে ফেলেছিল, অর্থাৎ বৌদ্ধ ধর্ম বিদ্যাসাপন্ন হয়। পরবর্তীতে আবার সেটা রাজন্যবর্গের পৃষ্ঠপোষকতায় সেটা আবার পুনরুদ্গমন হয়েছে। আবার এরপরে এটা যখন সম্ভবত 1800 কত সালে এটা যখন একটা বিশাল তুফান হয়, সমূলে একবার গোড়া থেকে সেটা উঠে যায়, সেটার ঢাল নিয়ে দুটো বৃক্ষ আবার রোপণ করে, ওই উঠে গেছে ওখান থেকে। এখন আমরা সেই বৃক্ষটা দেখতে পাচ্ছি। এভাবে 3 বার এটা কিন্তু ছেদ হয়েছে। চতুর্থবারে এটা আমরা এই বুদ্ধি বৃক্ষটার মূলটা পূজিত কথিত আছে। সম্রাট অশোকের কন্যা সেই সঙ্গমিত্রা এবং মহেন্দ্র সেখানে ঢাল নিয়ে শ্রীলঙ্কাতে সেই মহাবোধিটা রোপণ করে, যেটা শ্রীলঙ্কা আপনারা গেলে দেখবেন অনুরাধাপুরে সে মহাবোধি বৃক্ষের প্রতি অসাধারণ শ্রদ্ধা সম্মান গৌরব প্রদর্শন করে। তো আমার কথা আর দীর্ঘই করছি না, এটা একটু বাদ ছিল, এটাই বলে দিয়েছি। সবাই আশা করি উপলব্ধি করবেন এই সপ্ত মহাস্থান। তো যারা বুদ্ধগয়ায় গিয়েছেন আপনারা সবাই সেখানে গিয়ে দেখেছেন। মুচলিন্দুটা একেবারে দেখার সৌভাগ্য, ওটা পুকুরের মধ্যে আছে, একটি চিহ্নিত করা হয়েছে, এবং বাকিগুলো। তো সর্বশেষ একটা কথা না বললে হয়তো অকৃতজ্ঞ হয়ে যেতাম, মনে পড়লো, সেটা খুব ভালো লাগছে। স্মৃতি শক্তি বিষয়টা বলবো ভেবেছিলামও, কিন্তু ভুলে গিয়েছিলাম, শেষ করতেই এটা মনে পড়লো। সেটা হচ্ছে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এই বড়ুয়া জাতি নিয়ে মাঝে মধ্যে আমরা একটু মন খারাপ করলেও কিন্তু এই বড়ুয়া বৌদ্ধ জাতি কিন্তু
একটা বিষয়ে আমরা খুব বেশি দৃঢ়তা সম্পূর্ণ, সেটা হচ্ছে ধর্মপ্রেম। আমরা যে যত কথা বলি না কেন, বড়ুয়ারা কিন্তু ধর্মপ্রেম। বানতে কেন তার ব্যাখ্যা আরেকদিন দেব, মাঝে মধ্যে বলি। বড়ুয়াদের তো সবাই আমরা গালিমন্দও করি, কিন্তু বড়ুয়াদের অনেক কিছু কিন্তু আছে। তো যে কথাটা না বলে আজকে আমার দেশনাটা পঙ্গু হতো কিছু অংশ, সেটা হচ্ছে এই সপ্ত স্থানের মধ্যে আপনারা গেলে দেখবেন নির্ধারিত করে সেখানে সপ্ত স্থানের বর্ণনা দুটা ভাষাতে আছে, একটা হচ্ছে হিন্দি আর একটা হচ্ছে ইংরেজি। এই দুটি ভাষা দিয়ে এই স্থানগুলো নির্ধারণ করে শ্বেত পাথরে খোদাই করে যিনি লিপিবদ্ধ করেছেন তিনি হচ্ছেন বাঙালি জাতির অন্যতম পুণ্যপুরুষ, যার জন্ম ফটিকছড়ি উপজেলার ফতেনগর গ্রামে, যিনি ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশে নয়, সমগ্র পৃথিবীতে বুদ্ধের ধর্ম প্রচারে, স্বধর্ম প্রচারে, বিদর্শন প্রচারে অতুলনীয় কাজ করেছেন সেই মহাপণ্ডিত সঙ্গরাজ পরম শ্রদ্ধেয় ডক্টর রাষ্ট্রপাল মহাতেরো মহোদয়। তিনি যখন মহাবোধি সোসাইটি অর্থাৎ তিনি যখন মহাবোধি টেম্পলের পরিচালনা পরিষদের দায়িত্বে ছিলেন সদস্য হিসাবে, তখন তিনি এগুলো নির্ধারণ করে শ্রদ্ধেয় ভান্তে এগুলো নাম ইংলিশে লিপিবদ্ধ করে সে স্থানগুলো নির্ধারণ করে দিয়েছেন। তা আমি যে কথাটা বলেছি, আচার্য পূর্ণচার ধর্মধারী চন্দ্রমোহন মস্তবীর এ বুদ্ধগয়া আবিষ্কারকের মধ্যে একজন। আর সেটা সংস্কার করার পর এই সপ্ত মহাস্থান এটাকেও নির্ধারণ করার জন্য একজন বাঙালি বুদ্ধ ভিক্ষুর অতুলনীয় অবদান ছিল, সে ডক্টর রাষ্ট্রপাল। আমরা গর্ব করতে পারি, গৌরব করতে পারি। তা আমি মনে করি আমরা অত্যন্ত সৌভাগ্যবান, একটা ছোট্ট ছোট জাতি, কিন্তু এই জাতির ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। শাসন সদ্ধর্মের জন্য প্রভূত উন্নয়ন কাজ করেছেন। আমরা এগুলো বলার কারণ কি? শুধু এগুলো বলে আমরা গৌরব করব তা না, আমরাও যেন ধর্মপ্রেম হই, আমাদের ছেলে মেয়ে যেন বিপদকামী না হয়। আজ কয়েকদিন ফেসবুকে বিভিন্ন কিছু দেখছি, আমাদের ছেলে মেয়েগুলো বিপদ কেন হচ্ছে? কারণ আমাদের পিতামাতাদের সেই চিত্ত চেতনা নাই। এখানে কেউ আছে আমি যদি সন্তান লাভ করি আমার সন্তানকে বুদ্ধ শাসনে দান করব, এরকম প্রার্থনা করেছেন কেউ আছে? আমার এখানে কিছুদিন একটা শ্রমণ হয়েছে, 9 বছর থেকে সে শ্রমণ হয়েছে। তো ওনার মাকে জিজ্ঞাসা করলাম, তো বলছে বানতে আমার সন্তান আসার আগে আমি প্রার্থনা করেছি আমার যদি পুত্র সন্তান হয় আমি তাকে বুদ্ধ শাসনে দান করব। সেজন্য বানতে তাকে শ্রমণ করাতে চাই, ভিক্ষ করাতে চাই। চিন্তা করে দেখেন তো, শাসন সদ্ধর্মের কল্যাণে এরকম কল্যাণমুখী হওয়া দরকার। চিন্তা করা দরকার আমার একজন সন্তান যেন বুদ্ধ শাসনে, শাসন সদ্ধর্মের কল্যাণে নিবেদিত হয়। এই জন্য আমি বলবো আমরা গৌরবোদ্দীপ্ত ইতিহাসের সাক্ষী আমাদের পুণ্যপুরুষ সেই ডক্টর রাষ্ট্রপাল মহাতের, যেটা আচার্য পূর্ণচার ধর্মধারী চন্দ্রমোহন মস্তবীর এটা আবিষ্কারের একজন, আর সেই সপ্ত মহাস্থান এটা। তো এই কথাটা যদি আজকে না বলতাম পরে আমার মনে পড়লে খুব খারাপ লাগতো যে ভান্তের কথাটা বলার কথা ভেবেছিলাম, তো কেন বললাম না। তো ভান্তের প্রতি গভীর শ্রদ্ধা ও বন্দনা নিবেদন করছি। ভান্তে আমাকে একটা ছোটো বইও দিয়েছিলেন এই কথাগুলো লিখিয়ে দিই, কিন্তু বইটা আমি খুঁজে পাচ্ছি খুব ছোট, হয়তো 7-8 পৃষ্ঠার, তো ওই জন্য পাওয়া যাচ্ছে না। তো ভান্তের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই, এবং আমাদের যে পুণ্যপুরুষ যারা এটা আবিষ্কার করেছেন, এবং এই আবিষ্কারের পিছনে আরেকজন মানুষের কথা বলতে হয়, কানিংহামের কথা তো বললাম, সেটা হচ্ছে মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা অনাগারিক ধর্মপাল, যিনি শ্রীলঙ্কা, যার জন্ম, ভিক্ষু ছিলেন, পরে
এই বুদ্ধগয়াকে উদ্ধার করার জন্য তিনি সংগ্রাম করতে গিয়ে বহুবার তিনি জেয়ালে বন্দী হয়েছেন, যার কারণে তিনি পরে চিবর ত্যাগ করেছেন। ওনার কথাও না বললে অকৃতজ্ঞ হতো। তো আমি গভীর পুণ্য চেতনায় স্মরণ করি, এই পুণ্য পুরুষটাই এই পবিত্র ভূমিকে পুনঃভাবে জাগ্রত করেছেন। পুণ্যের কাছে প্রার্থনা করি ইতিমধ্যেই সেটাকে সম্পূর্ণরূপে বৌদ্ধদের মাধ্যমে পরিচালনা করার জন্য একটা আন্দোলন শুরু হয়েছে। ভারতে অনেক প্রচেষ্টা চালাচ্ছে যাতে বুদ্ধদের এই প্রতিষ্ঠান বৌদ্ধরা যেন পরিচালনা করে, এটার জন্য আন্দোলন সংগ্রাম চলছে। তো আমি আজকে সবাইকে বলবো, পুণ্যের কাছে প্রার্থনা করবেন যেন এইটি আমাদের সেই বৌদ্ধদের নির্বাণ প্রত্যাশী যারা, তাদের জন্য এটা যেহেতু পবিত্র, তাদের মাধ্যমে যেন এটি পরিচালিত হয়। পুণ্যের কাছে আমরা প্রার্থনা করি। বুদ্ধরা অহিংসাবাদী, এটা নিয়ে আমাদের কোনো মারামারি কাটাকাটি নয়, আমরা মৈত্রীর মাধ্যমে সেটা যেন লাভ করতে পারি। এই প্রত্যয় ব্যক্ত করে পরম পুণ্য পুরুষ সেই শ্রদ্ধেয় ভিক্ষু সংঘদের প্রতি বন্দনা জানিয়ে মহাকারণিক তথাগত বুদ্ধের স্মৃতি ধন্য এই সপ্ত মহাস্থানের প্রতি বিনম্র চিত্তে আবারও বন্দনা অর্ঘ্য নিবেদন করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। এবং সাথে আপনারা পুণ্যদান করুন। আমার অগ্রজ প্রফেসর ডক্টর অর্থদর্শী বড়ুয়া মহোদয়, তিনি গত পরশুদিন ওনার অপারেশন হয়েছে, সার্জারি হয়েছে। তো আমার দেশনার আগে আমি একটু কথা বলছিলাম, সেখান থেকে ফোনটা এসেছিল মূলত। তো ওনার 24 ঘন্টার অধিক আসলে তিনি অজ্ঞানই ছিলেন, যেটা অনেক বড় সার্জারি হয়েছে। তো ওনার জ্ঞান ফিরেছে, কথাবার্তাও বলেছেন। তো সেই আমার দেশনার প্রারম্ভে আমি সেই সংবাদটা পেয়েছি। তো উনি যাতে আরও তাড়াতাড়ি সুস্থ হয়, ভালো হয়, এই কামনা করে সবাই 3 বার সাধুবাদ দিয়ে তাকে পুণ্যদান করুন।